নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 13.1 এই অধ্যায়টি বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের অ্যাকচুয়ালি করতে বলেছে উৎপাদকের বিশ্লেষণ, এবং এই উৎপাদকগুলি তোমাদের করতে হবে মিডিল টার্ম পদ্ধতিতে। তো এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের মিডিল টার্মের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আপলোড করেছি। যারা দেখোনি তারা একটু দেখবে, বিশেষ করে পার্ট 1 এর ক্লাসটা তোমরা প্রত্যেকেই আগে একটু দেখো, কারণ পার্ট 1 এর ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে যে কোনো পার্টের ক্লাস তোমাদের কাছে একদম সোজা মনে হবে, কারণ টোটাল বেসিক্যালি আমি পার্ট 1 এ আলোচনা করেছি। সো পার্ট 1 এর ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর আজকে তোমাদের দুদাগের বেশ কিছু কিন্তু অঙ্ক রয়েছে তোমাদের। তো দুদাগের আমি 1 2 মাত্র দুটো অঙ্ক এখানে একটু লিখে রেখেছি। তো আমি প্রত্যেকটি অঙ্কই তোমাদের পার্ট পার্ট করে এক একটি ক্লাসে আপলোড করব। তো আজকের এই ক্লাসে তোমাদের 1 আর 2 এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে হচ্ছে আলোচনা। এবং আজকের ক্লাসটি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ, যেহেতু মিডল টার্মের পার্ট নাম্বার 3। যাই হোক, প্রথম যে অঙ্কটি, এই অঙ্কটা একটু খেয়াল করো। দেখো কি বলেছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 × a + b - 6। তো এইভাবে তো আমাদের মিডিল টার্ম সম্ভব না, তাই না? তাহলে এইভাবে মিডিল টার্ম যেহেতু আমাদের সম্ভব না, সেহেতু আমাদের এখান থেকে একটু মানে কায়দাটা করতে হবে। কিভাবে দেখো, হ্যাঁ, নাম্বার 1 একটু আমি পাতিয়ে নিই। কি আছে, a + b হোল স্কোয়ার -5 × a + b আর -6 আছে। দেখো, পার্টের ক্লাসটা যারা দেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটা একদম সিম্পলি মনে হবে, কারণ এই টাইপের যখনই থাকবে তখন কি হয়, বিশেষ করে যখন এখানে এই পদটা আর এই পদটা যখন সমান থাকে তখন আমরা কিছু একটা ধরে নিব। ওকে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি এরকম থাকে অঙ্কগুলি, সেই ক্ষেত্রে আমাদের ধরতে হবে। এখন আমরা যদি এইখানে মনে করি বা ধরি, দেখো মনে করি অথবা ধরি, যার যে ভাষাটা ভালো লাগে তোমরা ইউজ করবা, কোনো সমস্যা নেই। আমরা এখানে a + b = x মনে করি, a + b = x। ওকে, তাহলে a + b = আমরা x ধরেছি। এখন a আর b বাদ দিয়ে আদার্স যে সংখ্যাগুলো আছে তোমরা ধরবা। a কিন্তু a ধরবা না, a + b কে আবার a ধরবা না, আবার b ধরবা না, কারণ এর মধ্যে অলরেডি a b আছে। a b টা বাদ দিয়ে বাকি যা আছে ধরো, কোনো সমস্যা নাই। x ধরো, y ধরো, z ধরো, যা খুশি ধরো, কোনো সমস্যা নেই। এখন যেখানেই আমাদের a + b আছে সেখানে আমরা কি লিখবো, x, কারণ আমরা ধরেছি a + b = x। তাহলে এইবার অঙ্কটা একটু দেখো। তাহলে এখানে হচ্ছে x, তার উপর স্কয়ার, কারণ এর উপর 2 ছিল তো এর উপরও 2 থাকতে হবে। এখানে -5 আছে, থাকবে। এটা মানে x, এখন a + b মানে হচ্ছে x, বসিয়ে দিলাম x, -6 আছে 6। এই হচ্ছে আমাদের মিডল টার্মের প্রসেসে এবার চলতে হবে। তাহলে আমাদের সেই সাধারণ রূপটা চলে এসেছে মিডল টার্মের। এখন এই মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা কি করি, যে প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা চিহ্ন সমেত গুণ করে থাকি, তাই না? তাহলে গুণ করে দাও। প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা চিহ্ন সমেত যদি গুণ করি তাহলে -6x² হয়, 6x²। তারপরে আমরা কি করব, এখানে প্লাস মাইনাস কি হলো সেটা আমরা দেখবো না, জাস্ট শুধু আমরা দেখি সংখ্যাটাকে দেখি, যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা একটু নিব, এবং যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা একটু ভাঙিয়ে দেবো। 2 দিয়ে যদি ভাঙাই 3, 3 দিয়ে যদি ভাঙাই 1, মানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা তোমাদের সবসময় ভাঙাতে হবে। ওকে, এখন একটু এই দিকে দেখো। প্রথমে এই অঙ্কের মধ্যে এবার প্রথমে যা আছে বসে যাবে, যে চিহ্ন আসে বসে যাবে। মিডলের পদটা আমরা লিখবো না, এটা ছেড়ে দিব। মিডলের পদ কিভাবে আসবে সেটা আমাদের লিখতে হবে, আর লাস্টে যা আছে চিহ্ন সমেত বসে যাবে। তাহলে এখন আমাদের মিডলের পদের ফাংশনটাকে লিখতে হবে কিভাবে। দেখো, এখানে হচ্ছে আমাদের সংখ্যাটা আগে দেখবা, সংখ্যা কত আছে, সংখ্যা 5 আছে, 5 আমাদের লিখতে হবে। এখন 5টা আসবে কোথা থেকে, কোথা থেকে আমরা 5 লিখবো? এই যে সংখ্যাটা যে ছিল, গুণ করে যে পেলাম প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা, এই দুটো সংখ্যা থেকে, ওকে, এই দুটো সংখ্যা থেকে, মানে এই সংখ্যাটা থেকে আমরা যে সংখ্যাটা ভাঙালাম এখন এই সংখ্যাটা, তো এই সংখ্যাটা থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাগুলো পেয়েছি ভাঙিয়ে, এই সংখ্যাগুলা দুটো দুটো করে গুণ করে একটার সাথে যোগ অথবা বিয়োগ করে দেখতে হবে যে 5 আসে কিনা। দুটো দুটো করে ধরতে হবে, কারণ দুটোর বেশি তো আমরা একসাথে গুণ করতে পারবো না। গুণ করতে গেলে দুটো দুটো করে নিতে হবে। তাহলে এখানে 2 আর 3 যদি আমরা গুণ করি কত হয়, 3 দুগুণা 6, 6 থেকে বললাম বাকি যে সংখ্যাটা আছে হয় যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। তাহলে যোগ করে যদি আসে ভালো, নাহলে বিয়োগ করে দেখতে হবে।
তাহলে 2 আর 3 যদি গুণ করি 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 5, তাহলে যোগ করলে হচ্ছে না। তাহলে 2 আর 3 গুণ করলে 6, 6 থেকে যদি 1 বাদ দেই তাহলে হচ্ছে 5 পাই। কিন্তু আবার এইভাবে যদি আমরা গুণ করতাম 3 অক্ষে 3, তাহলে বাকি ছিল 2। এদিকে তো আমাদের আর যাওয়ার দরকার নেই, কারণ আমাদের অলরেডি মিলে গেছে, আর আদার্স কোনো পদে তো যাওয়ার দরকার নেই। যদি না মিলতো বাস, তাহলে আমাদের দেখতে তো আবার অন্যভাবে গুণ করে, এইদিকে গুণ করে বাকি যে সংখ্যাটা থাকে সেটা যোগ অথবা বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের মিলে গেছে। তাহলে এই ফাংশনটা পেলাম 2 আর 3 গুণ করে যা হলো তা থেকে আমরা 1 বিয়োগ করেছি, বাকি সংখ্যাটা যেটা সেটা আমরা বিয়োগ করেছি, আমরা পেয়ে গেছি। ক্লিয়ার এতটুকু? তাহলে এই 5 এর ফাংশন আমরা পেলাম 6 মাইনাস 1, 5 পেয়েছি, তাই না? কারণ 6 মাইনাস 1 5 পেয়ে গেছি। এবং এই 6 মাইনাস 1 আমি কিন্তু বারবার বলছি তোমাদের, যে সংখ্যাটা আসবে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করে সেই সংখ্যাটাকে ভাঙানোর পরে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাটাকে আনতে হবে। নিজের গায়ের জোর খাটিয়ে কিন্তু এখানে 5 দিলে হবে না। ওকে, এখন এখানে x ছিল তো xটা এখানে লাগিয়ে দাও, কারণ x তো গুণ হিসাবেই ছিল। তাহলে ব্র্যাকেটের সাথে আমরা x হিসাবে গুণ, মানে xটাকে গুণ হিসাবে আমরা রাখতে পারি। পরের লাইনে দেখো, এটা যা আছে থাক, মাইনাস আছে মাইনাস থাক, x ব্র্যাকেটে গুণ হিসাবে আছে, তাহলে x দেখবে 6 গুণ করো 6x, আবার মাইনাস মাইনাস গুণ করো প্লাস, আবার x এর সাথে 1 গুণ করো x। ক্লিয়ার? মাইনাস 6 আছে বসবে। তারপরে কি নিয়ম? তারপরে নিয়ম আমাদের দেখতে হবে। আচ্ছা, এই নিয়মটা করার আগে তোমাদের এখানে আরেকটু টেস্ট করতে হবে। সেটা কি? এই যে এখানে আমরা সংখ্যাটা পেলাম, মাইনাস 6টা x থেকে একটা x প্লাসের একটা x বাদ দিলে হচ্ছে 5x। 5x তো আমাদের মিলে গেছে, 5x এতটুকু মিলে গেছে। কিন্তু এই যে দুটো সংখ্যা তোমাদের একটু গুণ করে টেস্ট করতে হবে। কত আছে? -6x ইন্টু প্লাস এক্স, এই দুটো আগে একটু গুণ করবা, মনে মনে একটু গুণ করে নিবা। গুণ করে দাও কত হয়, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 6 আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, তাই তো? যদি এই সংখ্যা দুটোর গুণফল যদি প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফলে যদি সমান থাকে, আমাদের সমান আছে, যদি সমান থাকে অঙ্ক কারেক্ট, আর যদি সমান না থাকে তাহলে অঙ্ক ভুল। এতটুকু কিন্তু তোমাদের এখানে একটু টেস্ট করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যখনই টেস্ট হয়ে গেল কমপ্লিট, তখন মনে ভাববে যে এতটুকু পর্যন্ত তোমাদের কোথাও ভুল নাই, 100% কারেক্ট অ্যাকুরেট। ওকে, তারপরে লাইন, এইবার প্রসেস আসবে যে আমরা এই দুটোর মধ্যে কমন নিব। কমন ব্যাপারটা আমি বুঝিয়েছি পার্ট 1-এ, আজকে আর ওরকম বোঝানো যাবে না। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অবশ্যই এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিয়ে নিলাম। দুটো ছিল, এখানে একটা থাকবে, মাইনাস এক্স কমন নিয়েছি, তাহলে সংখ্যা 6 পড়ে আছে। এই দুটো সংখ্যার মধ্যে কিছু কমন যাচ্ছে না, মানে বারবার বলেছি কিছু না গেলে 1 যায়, এখানে প্লাস ছিল প্লাস, তাহলে 1 কমন গেলে যা আছে তাই থাকবে। তারপরে কি, এই দুটো আমাদের সেম হতে হবে। যখন আমরা কমন নিব তখন এই ব্র্যাকেটের দুটো সেম হতে হবে। যদি সেম না হলে তখন বুঝতে হবে যে তোমাদের কমনে ভুল আছে, কমন আবার চেক করতে হবে। তাহলে আমার সেম এসেছে, তাহলে দুটোর মধ্যে একটা আমরা কমন নিয়ে নিলাম। পড়ে আছে আমাদেরকে এখানে এক্স আর এই যে +1, এইটা যদি কেউ ছেড়ে আসো তাহলে কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার ভুল হয়ে যাবে। কারণ অঙ্কে আমাদের এক্স যুক্ত পদ ছিল না, আমরা এক্স যুক্ত পদ ধরেছি। তো এইভাবে কেউ ভুল করে আসবা না যে অঙ্কটা x-6 আর x+1, এইভাবে করবা না। কারণ এখানে আমাদের এক্স যুক্ত পদ ছিল না, এক্স যুক্ত পদ আমরা ধরেছি। এখন এক্স এর মান যেটা ছিল সেই ভ্যালুটা আমাদের এখানে পুট করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুগুলো কি কি ছিল একটু পুট করে দাও। এক্স মানে কি লিখছিলাম আমরা, এই যে এক্স মানে কি a+b, তাহলে এক্স যেখানে সেখানে a+b, আর এখানে -6 আছে বসবে। এক্স মানে হচ্ছে a+b, আর এখানে তোমাদের +1 আছে বসবে। তো এইখানে একটু তোমরা লিখে দেবা যে x সমান সমান, এই পাশে লিখে দিবা তাহলে ভালো হবে। ওকে, পাশে পাশে লিখবা x সমান সমান a+b বসিয়ে পাই। ক্লিয়ার এতটুকু? আমার এতটুকু কিন্তু আজকে বলার কোনো দরকারই ছিল না, আমি সরাসরি করে দিতে পারতাম, এত বোঝানো কোনো দরকারই ছিল না আমার। যাই হোক, যারা দেখনি তারা একটু চেষ্টা করো যে পার্ট 1 ক্লাসটা দেখার। এবার আসি আমরা 2 নাম্বার অঙ্কে, এটা একটু মুছি, হ্যাঁ এতটুকু একটু মুছে দিই। 2 নাম্বারে আসি। দেখো 2 নাম্বার অঙ্কে কি বলেছে। 2 নম্বরে কি আছে, x²
এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 36। আমি কি বললাম প্রথম অঙ্কের ক্ষেত্রে, যখন এই দুটো পদ সমান থাকবে তখন আমরা ধরে নিব এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স স্কোয়ার মাইনাস 2x সেম আছে, সেম থাকলে আমরা ধরবো। তাহলে এটা কি লিখতে পারি, মনে করি বা ধরি। ওকে, মনে করি বা ধরি, যে যেটা লিখবে লেখো। ধরি এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু এক্স যুক্ত পদ বাদ দিয়ে ধরতে হবে, আমরা এ ধরে নিই। ওকে, তাহলে এখানে এই জিনিসটা মানে হচ্ছে এ, তাহলে আমরা লিখবো এ পরের লাইনে এ তার স্কোয়ার, এই যে স্কোয়ার ছিল, প্লাস 5 ইন্টু এটা মানে হচ্ছে এ বসিয়ে দিলাম আর মাইনাস 36। তাহলে সেই চেহারাতে চলে এসেছে মিডল টার্মে। এখন আমাদের যেটা করতে হবে, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ, সেম প্রথম আর লাস্টের সংখ্যা গুণ করো। দেখো প্রথমের সংখ্যা হচ্ছে এ স্কোয়ার আর লাস্টের সংখ্যা মাইনাস 36, যদি গুণ করি তাহলে মাইনাস 36 এ স্কোয়ার। আমাদের চিহ্ন তো দেখে লাভ নেই, মেন হচ্ছে আমাদের সংখ্যা লাগবে। সংখ্যাটা দেখো 36 কে ভাঙিয়ে দাও, 36 কে ভাঙাও 2 দিয়ে করবা, 18 দুগুণে 36, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 3 দিয়ে করলে 3 3 9, 3 দিয়ে করলে 3 অক্ষে 3। ওকে, তারপরে যা নিয়ম সেই নিয়মে চলো। কি করতে হবে আমাদের, প্রথমে যা আছে থাকবে, প্লাস আছে প্লাস, মিডিলেরটা আমরা বসাবো না কারণ মিডিলেরটা আমাদের আনতে হবে, আর লাস্টেরটা যা আছে থাকবে বসিয়ে দাও। এখানে আছে আমাদের 5 5 আনতে হবে। কিসের থেকে 5 আনতে হবে, এই সংখ্যাগুলা থেকে 5 আনতে হবে। 36 যে ভাঙিয়েছি সেই সংখ্যাগুলা থেকে, মানে 36 ভাঙে যে সংখ্যা এসেছে সেই সংখ্যাগুলা থেকে আমাদের গুণ করে, মানে দুটো দুটো করে গুণ করে যে সংখ্যাগুলো বাকি থাকবে সেটাকে যোগ অথবা বিয়োগ করে আমাদের 5 আনতে হবে। দেখো 2 আর 2 যদি আমরা গুণ করি 4 হচ্ছে, 2 আর 2 গুণ করলে 4, বাকি আছে আরো 3 আর 3, 3 আর 3 কত হয়, 3 আর 3 9। এবার 3 3 9, 9 এর সাথে আরেকটা 1 গুণ করো, 3 3 9 আরেকটা 1 গুণ করো, তাই তো 3 আর 3 যদি গুণ করি 9 হলো, 9 একটা সংখ্যা হলো, তাহলে বাকি তো আরেকটা 1 আছে, 1 গুণ করো, তাহলে 3 3 9, একটা হলো 4 আর একটা হলো 9। তাহলে এবার 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে অটোমেটিক আমরা 5 পেয়ে যাব। আর তো আমাদের যাওয়ার দরকার নেই, 9 মানে 4 করো ইকুয়াল টু 5। তাহলে আমরা 5 এর ফাংশন লিখতে পারি যে 3 3 9, 9 1 9, আবার 2 2 4, তাহলে 9 থেকে 4 চলে গেল 5। তাহলে 5 এর ফাংশন আমরা পেয়ে গেলাম কত থেকে, 9 মাইনাস 4, 5 পেয়ে গেছি। তার সাথে এ ছিল, এখানে এ থাকবে। ক্লিয়ার, পরের লাইনে এটা যা আছে থাকবে, প্লাস আছে প্লাস, এই এ দিয়ে 9 গুণ করো 9 এ, এই প্লাস মাইনাস গুণ করো মাইনাস 4, 4 এর সাথে এই এ গুণ করলে এ 4 এ, আর মাইনাস 36 আছে থাকবে। তারপরে তোমাদের একটু টেস্ট করতে হবে মনে মনে, এই দুটো সংখ্যার গুণ করো, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 4 আর 9 গুণ করলে 36, তাহলে মাইনাস 36 হলো। এবার ই আর এ গুণ করলে এই স্কয়ার, তাহলে মাইনাস 36 এই স্কয়ার। তাহলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফলের সমানই আছে, মাইনাস 36 এই স্কয়ার। তাহলে অঙ্ক আমাদের অ্যাকুরেট আছে। এখন এই দুটোর মধ্যে আমাদের কমন যাবে অবশ্যই এ, দেখতেই পাচ্ছ তোমরা এ কমন যাবে, তাহলে এ প্লাস 9 থাকবে এটাতে। আর এই দুটো পদের মধ্যে এখানে তো মাইনাস আছে, মাইনাস যাবেই, 4 সংখ্যা 4 কমন যাবে, 4 কমন গেলে এ পড়বে, এই মাইনাস মাইনাস গুণ করলে এটা প্লাস, 36 4 দিয়ে ভাগ করলে 9। এই দুটো আমাদের সেম হতে হবে, এ প্লাস 9 এ প্লাস 9। তাহলে এ প্লাস 9 একটা নিয়ে নিলাম, আর পরে আছে আমাদের এখানে এ আর মাইনাস 4। এটা অ্যান্সার লিখি, মানে ছেড়ে আসলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে, কারণ এর মধ্যে এ যুক্ত পদ ছিল না, আমরা এ যুক্ত পদ ধরেছি। সো এর ভ্যালুটা এখন এখানে পুট করতে হবে। এ মানে কি ধরেছি দেখো, এ মানে কোথায় ধরলাম, এই যে এখানে কি আছে, এক্স স্কয়ার মাইনাস 2x আর এই যে প্লাস 9, আবার এ মানে এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 4। এটা এখানে একটু লিখে দেবা যে এ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 2x, বসিয়ে পাই, বসিয়ে পাই। এখন আবার চেক করতে হবে, যখনই এরকম আসবে তখন আবার চেক করতে হবে যে এর মধ্যে যদি আবার মিডিল টার্মে ভাঙে ভাঙতে হবে, এটা যদি মিডিল টার্মে ভাঙে ভাঙতে হবে, উপায় নেই। দেখো প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করলে আমাদের 9x স্কয়ার হবে, প্লাস 9x স্কয়ার। 9 কে যদি ভাঙে 3 3 9, 3 আর 3, 3 আর 3 9 আছে, তাহলে 3 মাইনাস 3 করলে 0, আবার 3 প্লাস 3 করলে 6, কিন্তু আমাদের লাগবে 2। তাহলে আমাদের যোগ করলেও আসে না, বিয়োগ করলেও আসে না, তার মানে এটা আমাদের মিডিল টার্ম যাবে না। এবার এটা দেখো, মাইনাস 4 এর সাথে যদি x স্কয়ার গুণ করি তাহলে মাইনাস 4x স্কয়ার, মাইনাস 4x স্কয়ার, তাই তো। দেখো মাইনাস 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার হয়, তার মানে আমাদের সংখ্যা 4 থাকবে, 4 থাকবে। এবার 4 কে যদি ভাঙাই তাহলে 2 দুগুণা 4,
2 দুগুণা 4, 2 আর 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত? 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? আচ্ছা এখানে আরেকটা ভাঙাও, 2 অক্ষে 2, তাই তো? তাই তো হবে, 2 দুগুণা 4, 2 অক্ষে 2, তাহলে 2 2 1 হয়। এইবার আমাদের 2 আনতে হবে, 2 আর 2 গুণ করলে কত হয়? 4, 4 এর সাথে যদি 1 যোগ করি 5, হবে না। 4 থেকে যদি 1 চলে যায় 3, আছে 2, হবে না। আবার যখন আমরা এইটাকে 2 অক্ষে 2 হলো, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে আবার কি হবে? 0, আবার 2 আর 2 যোগ করলে 4, তার মানে এটা মিডল টার্ম যাবে না। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বোঝা গেল? যখন এই টাইপের আসবে তোমাদের একটু চেক করে কিন্তু নিতে হবে যে এই দুটো পদ ভাঙে কিনা। ভাঙলে ভাঙিয়ে দিবে, কোনো সমস্যা নেই, আর না ভাঙলে ভাঙানোর কোনো দরকারই নেই। তবে যদি ভাঙে সবসময় একটু চেষ্টা করবা, মানে যদি ভাঙে তাহলে ভাঙিয়ে দিবা, নাহলে দেখা গেল অন্য কোনো এক্সামিনারে হাতে যদি পড়ে, তোমার অঙ্কে যে নাম্বারটা আছে তা থেকে একটু কমিয়ে দিবে। ওকে, এই চিন্তাটা একটু মাথার মধ্যে তোমরা রাখবা। তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।